destroyed their air force. ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় গত 10 থেকে 12 দিনে 60 জনের প্রাণহানি এবং প্রায় 670 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সাম্প্রতিক মার্কিন হামলাগুলো মূলত দেশটির দক্ষিণাঞ্চলকে কেন্দ্র করে চালানো হয়েছে। এসব হামলায় বন্দর, উপকূলীয় পর্যবেক্ষণ টাওয়ার, গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে বলে দাবি করছে তেহরান। আর এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী উপসাগরীয় অঞ্চল থেকে শুরু করে জর্ডান ও সিরিয়া পর্যন্ত বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানা গেছে। এদিকে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও বাড়ছে অসন্তোষ। রয়টার্স ইপসোসের এক জরিপে দেখা গেছে, মাত্র 3 জনের 1 জন মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করছেন। সংঘাত শুরুর পর এটি সর্বনিম্ন জনসমর্থন। এরই মধ্যে মার্কিন সেনা হতাহতের তথ্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী পেন্টাগন তাদের প্রকাশিত নিহত মার্কিন সেনার সংখ্যা 18 থেকে কমিয়ে 14 করেছে। 4 সেনার নাম তালিকা থেকে বাদ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সেনা পরিবারের সদস্য ও ভেটেরানরা। এ ঘটনায় মার্কিন সিনেটররা যুদ্ধ বিষয়ক সব নিহত ও আহত সেনার পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, যুদ্ধের প্রকৃত মানবিক ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে ট্রাম্প প্রশাসন।